আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো এই তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো বিকালে মেয়েকে কোচিং থেকে আনার পরে আর কি সন্ধ্যার একটু আগে তো এখানে বাচ্চার আব্বু যে বাসায় আসছে, তারপরে যে কিছু খাবার নিয়ে আসছে সেগুলো একটু গুছাইয়া নিব। তো এখানে কি কি আনছে চলেন দেখি। এখানে দুধ আনছে, ডিম আনছে, কলা আর কেক, পাউরুটি এগুলো আনছে, আর চিকেন শর্মা নিয়ে আসছে। তো এই তো আমরা বিকালে এখন যেহেতু বাসায় আসছে তো একটু চা নাস্তা বানাবো, সেই কারণে ওই যে এগুলো একটু চা খাওয়ার নাস্তা খাওয়ার পরে তারপরে আমি আবার রান্না করতে আসবো, রাতের রান্না। তো এখানে আমি চাটা বসায় দিতেছি। তো সব কিছু একটু গুছায় গেছে, জায়গায় রাখলাম। রাখার পরে তো আমি এই তো রান্নাঘরে চলে আসছি যে এখন চাটা বানাবো। তো চা বানাইয়া নাস্তা খাইয়া তারপরে রান্না বান্না শুরু করব। তো যেটা একটু বলি সেটা হলো যে এই দুনিয়াতে কি শুরু হয়েছে জানি না, যে এক একজন চাচা, ভাতিজা, ভাতিজি, ভাবি এদেরকে খুন করে, আবার মা নাকি সন্তানকে মারে আর কি, খুন করে ফেলে। তো জায়গায় জায়গায় এগুলো কি শুরু হয়েছে জানি না। তারপরে ওই যে সোহাগ নামে এক লোককে দেখেন রাস্তায় কীভাবে মানুষের সামনে মারছে। তো এই দুনিয়ায় আসলে কেউ কারণ না, মানুষ যে মানুষকে সাহায্য করবে, সবাই যদি এগিয়ে আসতো তাহলে তো এই লোকটার জীবন যেত না, বা এর সন্তানরা এতিম হতো না। তাহলে বুঝেন আমরা দুনিয়াতে আসলে আজকে মানুষ যে আগায় আসলো না, সামনে যারা ছিল তাদের উচিত ছিল সবাই মিলে আগায় আসা। তো দেখেন আমরাও যদি বিপদে পড়ি হয়তো আমাদের সামনেও কেউ আগায় আসবে না, তাহলে কি জীবন নিয়ে আমরা দুনিয়াতে বাস করতেছি বা কোন দুনিয়াতে বাস করতেছি সেটা আসলে জানি না। একমাত্র আল্লাহই জানে যে দুনিয়াতে এগুলা কি শুরু হয়েছে জানি না, কি শেষ জমানা চলে আসলো কিনা তাও জানি না। সন্তান মার কাছে সব সময় সন্তান সবচেয়ে সেফটি জায়গা থাকে, সেখানে মা বাবাই সন্তানের ক্ষতি করে। আসলে এই সন্তানরা আনতে দুনিয়াতে কত না কষ্ট হয়েছে, সেই সন্তানকে আমরা এত বড় করে এই সন্তানকে এভাবে মেরে ফেলি বা সন্তানকে বিক্রি করে দেই, সন্তান যেখান গুম করে ফেলি। তো একজনের সন্তান আপনার সব সময় কাছে কিনারে রাখবেন যাতে সন্তানের কোনো ক্ষতি না হয় আপনার। মানুষ এই যে দেখেন একটার পর একটা কি বিপদ হইতেছে, একটা মেয়েকে কিভাবে অত্যাচার করে মারে। এই জন্য নিজের সন্তানের প্রতি নিজে সব সময় খেয়াল রাখবেন, আর সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন আর কি, মানে যাতে কোনো বিপদ আপদ তো আল্লাহ পাক দিবে, তারপরও বিপদ থেকে একটু মানে সেফটি থাকতে হবে। আর সব সময় নজর রাখবেন, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, নিজের সন্তানের প্রতি যে কোথাও যেতে চাইলে সহজে ওইভাবে যেতে দেবেন না, দরকার হলে সাথে করে নিয়ে যাবেন, সাথে নিয়ে আসবেন। এই তো সব ভাই বোনদের কাছে আমার বলা যে আসলে এত বিপদ দেখতেছি একটু ভালো লাগে না, দুনিয়াটা মনে হয় জানি কেমন হয়ে যাইতেছে। অনেক কিছুই বললাম আপনাদের, অনেক কিছু বললাম বা অনেক কিছু মানে সাজেশন দিলাম। আসলে অনেকে হয়তো খারাপভাবে নিতে পারেন, অনেকে ভালোভাবেও নিতে পারেন। আমার বলার আমি বললাম, আসলে দুনিয়াটা জানি কীরকম হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি এই যে আপনাদের সাথে অনেক কথাবার্তা বলছি, এই জন্য আমার রান্নার রেসিপিটা বলা হয় না। তো আজকে আমি রান্না করব শাপলা, খেতে মন চাইছিল, শাপলা দিয়ে চিংড়ি মাছ আর রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব। এই তো আমার আজকের রেসিপি এগুলো। তো আমি এই যে শাপলা রান্না করব সেটা তো দেখলেনই, আমি কেটে কুটে ধুয়ে বেছে তারপরে এটা সেদ্ধ করে ভাপ দিয়ে নিলাম আর কি, যে কষটা কালো পানিটা সেটা বের করে নিয়ে সেদ্ধ করে তারপর সেটা সেকে ফেলে দিয়ে তারপরে এভাবে এই যে তেলে পেঁয়াজ আর দিয়ে দিলাম পেঁয়াজটা, আর ওই যে চিংড়ি মাছ দিয়ে দিছি। ওই পাশে চুলায় পেঁয়াজ চিংড়ি মাছ ভাজা হোক, আর এই পাশে যেহেতু চুলা খালি যাইতেছে তো এখানে আমি রুই মাছটা ভেজে নিতেছি। তো এই যে আমি এই পেঁয়াজটা দেখেন চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেই। তারপরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এই দিব, আর কিছু দিব না এখানে। তো এইটাও আমি ভালো করে কষায় নিব, নিয়ে তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ দিব, আর তারপরে শাপলা দিয়ে দিব। তারপরে পানি আর অ্যাড করা লাগবে না, হালকা পানি আসলে দিলেও পারেন না দিলেও পারেন, যেহেতু শাপলা অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমি শাপলাটা আর কি রান্না করব। আর পাশের চুলায় তো আমার মাছটা হইতেছে, মাছ ভাজার পরে আমি পটলটা আর আলুটা একটু ভাজা দিয়ে নিব, নিয়ে তারপরে আমি এটা একেবারে মাখা মাখা করে রান্না করব।
যাই হোক, অনেক কথা আপনাদের কাছে বললাম, আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আসলে সাজেশন না বলতে মানে এটা বলা সবার কাছে, যেহেতু সবাই সবার জায়গা থেকে সে আসলে ভালো থাকাটাই ভালো। এই দুনিয়াটা এখন জানি কীরকম হয়ে যাইতেছে, জানি না শেষ জমানা চলে আসছে কি না, এই কারণে এরকম হইতেছে কি না জানি না। আসলে ভালো লাগে না কোনো কিছু, সেই জন্য আর কি বললাম। যাই হোক, আমি এই যে শাপলাটা দিয়ে দিছি, শাপলাটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আসলে আমার খুবই খাইতে মন চাইছিল, তাই আমি রান্না করলাম, আর শাপলাটা মজাও হয়েছিল মাশাল্লাহ অনেক। তো এইদিকে আমি এই যে মাছটাও আমার ভাজা হইতেছে। তো এই পর্যায়ে বলে রাখি সব সময়ের মতো, যে আপু ভাইয়া আঙ্কেল আন্টি আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা লাইকটা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেননি প্লিজ লাইকটা দিয়ে দেখা শুরু করবেন। আর লাইক কমেন্ট শেয়ার সবগুলোই করবেন। আর এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারে বা আপনাদের একটা লাইকে আমরা অনেক উপকৃত হব, যেহেতু চ্যানেল খুলেছি, এখন তো আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। সেই জন্য আপনাদের কাছে আর কি বারবার একই কথা বলা, যেটা প্রতিদিন বলা সেটা তো আসলে বলতেই হবে, কিছু করার নাই। যাই হোক, এই কথা বলতে বলতে আপনাদের কাছে আপনাদের কাছে আবার এই রেসিপিটা শেয়ার করা ভুলে গেছি। তো এখানে আমি তো এই পটলটা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে আবার ওই একইভাবে পেঁয়াজ মরিচ ভেজে তারপরে আবার এটা বসায় দিলাম। আর এই যে দেখেন আমার শাপলা হয়ে গেছে, আমি এখন এই যে একটা পাতিলে আর কি বেড়ে নিলাম। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, শাপলাটা তো ওদিকে হয়ে গেছে, আর এদিকে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ভাজা পটল আর আলু এগুলো দিয়ে দিতেছি। তো কেমন হয়েছে আমার রান্না বান্না আর আজকের কথাবার্তা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ইদারিং জানি না, আগে যখন নতুন নতুন ভিডিও দিছি তো কিছুদিন পরে মাশাল্লাহ মোটামুটি মানুষজন দেখছে। তো এখন দেখা যাইতেছে যে জানি না ভিডিওর কোয়ালিটি ভালো হইতেছে কিনা, না কিসের জন্য দেখে না জানি না। এখন আমার ভাইয়া পুরো একটু ভিডিও কমই দেখতেছে। তারপরও ইনশাআল্লাহ একদিন পর পর ভিডিও দিব, আল্লাহ যদি মুখ তুলে তাকায় তো একদিন হবে, সেই আশায় ভিডিও ছাড়তেছি আর কি। তো আমরা তো অনেকে হয়তো ভিডিও শখে ছাড়েন, আসলে শখের আশা করে আমি অনেক আপুরাই ভাইয়ারা আছেন আর কি শখের আশা করে ভিডিও ছাড়েন না, আমরা ভাবে ভিডিও ছাড়ি।